এই বিষয়টি সম্পর্কে এবং কিভাবে আমরা বুঝবো আসলে একজন মানুষের এই ধরনের রোগ হচ্ছে? ধন্যবাদ। আসলে দেখুন যেভাবে আমরা বলি কোমর ব্যথা হয় না, এরকম লোকের সংখ্যা আসলে মনে হয় খুবই কম। আর আমাদের জন্য যেহেতু আমাদের কায়িক পরিশ্রম আমরা অনেক বেশি করে থাকি, আমাদের এই জনগোষ্ঠীর কোমর ব্যথার অনেক মানুষ ভুগে থাকেন। এখন চিন্তা করি যে এই কোমর ব্যথার কারণগুলো কী হতে পারে। আপনি দেখুন, আমরা যদি ভার্টিব্রেটাকে চিন্তা করি, সেখানে আমরা বলি যে দিস পেইন জেনারেটর কী হতে পারে। এভাবে যদি চিন্তা করি, সেই পেইন জেনারেটরের ভার্টিব্রি থেকে শুরু করে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে শুরু করে এবং তার ছোটো ছোটো কিছু জয়েন্ট, দ্যাট ইজ ফ্যাসেট জয়েন্ট থেকে শুরু করে এবং মাংসপেশিগুলো যদি চিন্তা করি অর্থাৎ লিগামেন্টসগুলো চিন্তা করি, তাহলে এইরকম 4-5টি জায়গা সাধারণত আমাদের বলি যে পেইন জেনারেটর ফর দ্য ব্যাক পেইন। তবে সবচেয়ে কমন আমাদের জন্য সেটি হচ্ছে 50-এর পরে যে জনগোষ্ঠী, বিশেষ করে আমাদের মা বোনেরা, তাদের অস্টিওপোরোসিস অথবা অস্টিওপেনিক লো ব্যাক পেইন তাদের একটি জায়গা থাকে। আর যে সমস্ত জনগোষ্ঠী কায়িক পরিশ্রম অনেক বেশি করে থাকেন, তাদের জন্য সবচেয়ে বড় যে জায়গাটি হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ, দ্যাট ইজ দি দুটো ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেই ডিস্কটি ডিজিজটাকেই অথবা ডিস্কটিকেই প্রোলাপস হয়ে যে নার্ভগুলো থাকে, যে স্পাইনাল নার্ভগুলো থাকে, সেই নার্ভের উপরে যে যখন প্রেশার করে, তখন সেই সমস্ত কারণের জন্যই আমাদের কাছে সবচেয়ে বেশি লো ব্যাক পেইনের জায়গায় চলে আসে।